নমস্কার, কেমন আছেন সবাই? আমি অর্পিতা, টুকিটাকি টিপস ইন অর্পিতাস ব্লগের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এগুলো রাত্রের আর জলখাবারের খাবার বাসন, ঠিক আছে? এবার চলুন এগুলো ধুয়ে নিই। আর এদিকে দেখুন আমার ভাত কমপ্লিট হয়ে গেছে। একদিকে এবার ডাল বসাবো আর একদিকে আজকে পোস্ত করব, ঠিক আছে? তো ডালটা একদিকে বসিয়ে দিই আর পোস্তটা বেটে নিই লাইন থাকতে থাকতে, ঠিক আছে? চলুন এই কাজগুলো কমপ্লিট করি, তারপর আবার আসি। কাপড় নেই, কাচার কাপড় নেই, দেখুন আবার এতগুলো কাপড় জমা হয়েছে, দেখতে পেলেন? প্রত্যেক দিনই তা হয়, ভাবি যে আজকে আর কাচবো না আর সেই কাচতে হয় আমাকে, ঠিক আছে? তো চলুন মেশিনে কাচতে দিয়ে দেবো। স্যামসাং ইকো বাবল টেকনোলজি, এটা 5 স্টারে আসছে, ঠিক আছে? ভালো সার্ভিস, খুব ভালো, ঠিক আছে? এখানে ডিটারজেন্ট দেওয়ার জায়গা আছে। আর টাবটা দেখুন ভেতরে এরকম গাটা এরকম করা। ওকেলের ম্যাটিক একটা পাওয়া যায়, অন্য কোম্পানিরও ম্যাটিক পাওয়া যায়। মোট কথা আপনাদের ম্যাটিকটা নিতে হবে যদি আপনারা মেশিনে অটোমেটিক মেশিনগুলো ইউজ করেন, তাহলে সেই ক্ষেত্রে একটা ডাস্ট জমা হওয়ার একটা প্রবলেম দেখতে পাওয়া যায়। তো সেই কারণে ড্রামের ভেতরে একটা ডাস্ট জমা হওয়ার প্রবণতা দেখতে পাওয়া যায়। তো সেই কারণেই মানে এরকম লিকুইড, এটা লিকুইড ফর্মে থাকে, এটা কিন্তু ডাস্ট ফর্মে থাকে না, ঠিক আছে? আপনাদের দেখাচ্ছি, দেখুন। আর টপ লোডের একটা পাওয়া যায় আর ফ্রন্ট লোডের একটা পাওয়া যায়। এর আগের বার যেটা টপ লোডের এসেছিল, টপ লোডের যেটা এর আগের বারে যেটা শেষ হয়ে গেছে, সেটার সঙ্গে এরকম একটা মানে মাপবার দিয়েছিল, ঠিক আছে? সেটাকে আমি রেখে দিয়েছি, সেটাতেই আমি পোর করে নিই। আর অটোমেটিক কিনবেন তখনই যখন আপনাদের সাফিসিয়েন্ট জলের মানে ঠিকঠাক থাকবে, সাপ্লাই থাকবে, ঠিক আছে? তো আমাদের জলের প্রবলেমটা কোনো কিছু হয় না। তো এটা গোটা এক ভর্তি হলো রেগুলার ওয়াশের জন্য, তো এটাতে দিয়ে দেব রেগুলার ওয়াশের জন্য। এটা গোটাটা ভর্তি একটা দিতে বলে, ওই এক ভর্তিটাই এটাতে গোটাটা কাঁচা হয়ে যাবে, ঠিক আছে? এর বেশি কিন্তু লিকুইডটা লাগেও কম, কিন্তু কাজও হয় খুব ভালো। তো চলুন এটাকে ফার্স্টে চালিয়ে দিই। এটা হলো অন, আমি ধুয়ে রেখেছি কারণ কুইক ওয়াশ চাইছি এখন আমি, ঠিক আছে? তো সেই কারণে প্রোগ্রামটা টিপে ধুয়ে রেখে এটাকে প্লে করে দেবো। বাসন ফাঁকা হয়ে গেছে, সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? চলুন এইবারে আর এই যে বোতলগুলো দেখছেন, এইগুলো ওম এখনও খাই, এইগুলো ছাড়ানোর আমাকে একটা উপায় বলবেন তো, যে বোতল কী করে ছাড়াবো আমি ওকে, আমাকে একটুখানি তার উপায় দেবেন তো, আপনারা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? এখন 5 বছরও হয়নি ওর, 5 বছরের মধ্যে আমি ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু ও তত বেশি করে ওর দুধ না খেয়ে ওর ঘুম হবে না, ঠিক আছে? যতই খাবার খাক কিন্তু দুধটি ওর চাই। বেটুর দুধ খাওয়া প্রসঙ্গে একটা মজার ঘটনা শেয়ার করি আপনাদের সঙ্গে। ওমবাবু, আপনাদের ওমবাবু কখনো শুধু দুধ খায় না, ওর চকলেট ফ্লেভারের একটা কিছু মেশাতে হয়, সেটা চকলেট ফ্লেভার হলে উনি দুধটি খাবেন। আর দুধ না খেয়ে ও কখনোই ঘুমোবে না, বুঝতে পেরেছেন? তো সেই কারণে ওমবাবুর জন্য চকলেট ফ্লেভারটি আনতে গেছেন ওনার বাবা, কিন্তু চকলেট ফ্লেভারটি পাইনি। এবার ফোন করেছে ওর বাবা, দিয়ে আমাকে বলছে আমি তাহলে কেশর বাদাম ফ্লেভারটা পাচ্ছি, কেশর বাদাম ফ্লেভারটা কি নিয়ে আসবো? তো আমি বললাম কি জানে খাবে না। দিয়ে বলছে আবার তাহলে অন্য কোথাও যেতে হবে, নিয়ে নিচ্ছি, খাবে দেখবো, তখন দেখা যাবে তখন। তাহলে নিয়ে নাও, নিয়ে এসো। দিয়ে ওটিকে নিয়ে এসেছে। যে প্রথম যখন আমি ওটাকে দিয়েছি ওকে দুধে দিয়ে, তো খেয়ে বলছে মাম্মা ইয়ামি খেতে, কি দারুণ খেতে, পুরো আমুল কুলের মতো লাগছে। ও কথা শুনে মাঝে মাঝে এত হাসি পায়। দেখুন এদিকে ডাল রান্না আমার হয়ে গেছে, ঠিক আছে? আর এখানে রাত্রেবেলার জন্য ভিজিয়ে দিয়েছি তরকার ডালটা, একটু বেশি করেই ভিজিয়েছি, তরকাটাতে তো কোনো আলু টালু পড়ে না,
তো সেই কারণে পরিমাণটা সবাই প্রায় তরকা হলে 1 বাটি করে খাবে, তরকাটা খেতে ভালো লাগে বলে। আর যেহেতু ডালের জিনিস তাই আমারও ডায়েটের কোনো অসুবিধা নেই খেতে, তো সেই কারণে একটু বেশি করেই ভিজিয়েছি। আবার এই ডালটা দিয়েই জানেন যখন শুধু সেদ্ধ করে নেবেন সেটা দিয়ে মুড়ি খেতেও অপূর্ব লাগে, তাই একটু বেশি করেই ভেজানো হয়েছে। একটু সেদ্ধটা তুলে রেখে দেবো, ওমের বাবা খেয়ে যাবে, আর বাকিটা আমাদের তরকা করে নেব, কেমন? আর এদিকে পোস্ত বেটে নিয়েছি, পোস্ত বাটা হয়ে গেছে। এইদিকে আলু সিটি পড়ছে, আলু যখন সেদ্ধ হয়ে যাবে পোস্তটা ছট করে নেব, তাহলেই মোটামুটি আমার রান্না আজকের মতো কমপ্লিট। আজ পোস্ত ডাল ভাত একদম ঠিকঠাক রান্না। হ্যাঁ, ম্যামের কথা শুনতে হয়। লেখাটা হয়েছে? এক্সাম ব্যাগ দিয়েছিল? সব লিখেছ? ভেরি গুড বয়। যে তরকার ডালটা আমি ভিজিয়েছিলাম সেটা সেদ্ধ করে নিয়েছিলাম এবং তরকাটি রান্নাও করে ফেলেছি। রাতের জন্য তরকাটা রান্না করা হয়ে গেছে, প্রায় 6:30 বাজছে। এবার শুধু আটাটা মেখে নেব। আটাটাও দেখুন ডো করা গেছে আমার। তো আটাটা এমনভাবেই মাখতে হবে যাতে একটু, আমি যেহেতু রাখলে একটু আটাটা নরম হয়, তো সে কারণে সেরকমভাবে আটাটা মেখেছি যাতে খুব একটা নরম না হয়ে যায়। এগুলো থাকবে। এবার ওমবাবুর পরীক্ষা, সেই জন্য ওমকে পড়তে বসাবো, আর রুটিটা করব লাস্টে খেতে বসার আগে। চাটা করে নিই, দিয়ে চা খেতে বসবো। এই দেখুন চা খাওয়ানদারকে দেখুন কেমন চা খায়, দেখুন চা খোর, ঠিক আছে? যদি আপনি অপশন দেবেন বিকালবেলায় যে আপনি দুধ খাবেন না চা খাবেন, তো অবশ্যই বলবে যে চা খাবো, ঠিক আছে? খুব চা খেতে ভালোবাসে। আজ তোমার পরীক্ষা হয়েছে? হ্যাঁ। পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে। সব লিখে এসছো? হ্যাঁ। এখন কটা বাজছে? এখন 10:30 বাজছে। হ্যাঁ, তাহলে কে ঘুমাবে? কে? বাবা, বাবা, মা। আর তুমি কি করবে? শাকচুনিকে ধরাবো। শাকচুনি ধরাবে? আচ্ছা, দেখুন কতবার দেখেছে। কি করছিস রে? কি করছিস? ঠিক আছে, চলুন, গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন আমার ব্লগ। কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আরেকটু ভালো লাগলে একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? বাই করে দাও, বাই।